কয়েকদিনের কূটনৈতিক আলোচনার পর শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে ইসরায়েল ও লেবাননের মধ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদাম ওয়াদ ও ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখেল লেইটার। স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি কঠিন হলেও অত্যন্ত প্রয়োজনীয় যাত্রার প্রথম পদক্ষেপ। তবে চুক্তির শর্তাবলী কিংবা ১৬ এপ্রিলের যুদ্ধবিরতির চুক্তির তুলনায় এতে কি পরিবর্তন আনা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত নাগরিকদের ঘরে ফেরানোর প্রথম ধাপ হিসেবে বর্ণনা করেছেন লেবাননের রাষ্ট্রদূত নাদাম ওয়াদ। ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়াল লেইটার বলেন, এই চুক্তির কেন্দ্রে রয়েছে ইসরায়েল ও লেবাননের মধ্যকার শান্তির পথ। এখানে ইরান কিংবা হিজবুল্লাহর কোনো ভূমিকা নেই। তার ভাষায় দুই দেশের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই এই ফ্রেমওয়ার্কের চূড়ান্ত লক্ষ্য। চুক্তির পর এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ভবিষ্যতে দক্ষিণ লেবাননের কিছু এলাকার নিয়ন্ত্রণ ধীরে ধীরে দেশটির সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তবে হিজবুল্লাহ পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনী মোতায়েন থাকবে। অর্থাৎ শান্তি প্রক্রিয়া এগুলো নিরাপত্তা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইসরায়েল আপাতত কোনো ঝুঁকি নিতে রাজি নয়, এমনটা ইঙ্গিত দিয়েছে নেতানিয়াহু। এরই মধ্যে সীমান্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল। সংস্থাটি বলছে, ২ দিন আগে ব্লু লাইনের দক্ষিণ দিক থেকে দুটি রকেট উৎক্ষেপণের গতিপথ শনাক্ত হলেও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর আকাশ ও স্থল তৎপরতা অব্যাহত আছে। ইউনিফিলের পর্যবেক্ষণ অনুযায়ী এল বায়াদা উপকূলীয় এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গুলি ও গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়াও নাকুরা উপকূলে লেবাননের আঞ্চলিক জলসীমায় দুটি ইসরায়েলি টহল নৌকাকেও প্রবেশ করতে দেখা যায়। শিউলি রোসা, সময় সংবাদ।